একাদশ সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করার ঘোষণা দিয়েছে ঐক্যফ্রন্ট। জোটের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিতরা শপথ নেবে না। দুপুরে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ৩০০ আসনের প্রার্থীদের সাথে বৈঠকে এইসব সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচনের নামে জাতির সাথে নজিরবিহীন ঠাট্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল। নির্বাচন বাতিলের দাবিতে এদিন ইসিতে স্মারকলিপিও দিয়েছেন ঐক্যফ্রন্ট। সাইদ খানের প্রতিবেদন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্দোলনের হুমকি ও নানা দাবি তোলার পর তাতে সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত ভোটে অংশ নেয় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। ক্ষমতাসীন জোটের ২৮৮ প্রার্থীর জয়ের বিপক্ষে ঐক্যফ্রন্ট পায় মাত্র ৭টি আসন। ভরাডুবির কারণ অনুসন্ধান এবং করণীয় নির্ধারণে ঐক্যফ্রন্ট তাদের প্রার্থীদের ঢাকায় ডাকে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর বৈঠক শুরু হলেও সকাল ১০টা থেকেই বিএনপির গুলশান কার্যালয়ে উপস্থিত হতে থাকেন ঐক্যফ্রন্টের প্রার্থী ও নেতারা। ফল বিপর্যয়ের কারণ ও নির্বাচন পরিস্থিতির রিপোর্ট চাওয়া হয় তাদের কাছে। নিজ নিজ এলাকার চিত্র তুলে ধরার জন্যই আমাদেরকে ডেকেছেন। দলের নীতি নির্ধারণ সিদ্ধান্ত নিবে কি করা যায়, আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা আন্দোলন কিভাবে করব। হটকারী সিদ্ধান্ত না নিয়ে মাঠে জনগণের কাছ থেকে তাদের মতামত নেব, তদন্ত করতে বলবো। বৈঠকে ২০ দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির ১৭৮ আসনের প্রার্থীরা যোগ দেন। এ সময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আগামী দিনের কর্মকৌশল সম্পর্কে জানান। রাত্রের অন্ধকারে সেখানে ভোট ডাকাতি হয়েছে, এটার প্রত্যুত্তর পরবর্তীতে আন্দোলনের মাধ্যমে দিয়ে দেওয়া হবে। পার্লামেন্টে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া প্রয়োজন। বৈঠক শেষে ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দেন, সংসদ নির্বাচনে তাদের বিজয়ী প্রার্থীরা শপথ নেবেন না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। নির্বাচনের ট্রাইব্যুনালে প্রত্যেক প্রার্থী তারা তাদের অভিযোগগুলো এবং এই নির্বাচন যে তারা প্রত্যাখ্যান করেছেন সেটা জানিয়ে তারা মামলা করবেন। পরে ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধি দল পুনর্নির্বাচনের দাবি ও তাদের ২৯৯ জন প্রার্থীর অভিযোগ তুলে ধরে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেন। ১০ বছর ভোটাধিকার বঞ্চিত জনগণকে প্রতারণা জালিয়াতির মাধ্যমে আবারও বঞ্চিত করার দায় নির্বাচন কমিশনকে বহন করতে হবে। নির্বাচনে সেনাবাহিনীকে পুরোপুরি নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল বলেও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়। থ্যাংক ইউ। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।